আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। দেখেন, এফডিসিতে হয়তো আমি কোনো প্রোগ্রামেই যাই না। কোনো প্রোগ্রামে সেটা বলতে পারেন এফডিসির মিলন মেলা হয় বিভিন্ন সময়, দেখা গেছে মাসে ১ টা ২ টা গেট টুগেদার টাইপের বিভিন্ন প্রোগ্রাম হয়। আমি যাই না। উনাদের ইফতার পার্টিতে আমি যাই না। উনাদের পিকনিকে আমি যাই না। অনেক প্রোগ্রামে যাই না। এখন আপনারা বলবেন যে, "ভাই আপনি কি শিল্পী?" না, অবশ্যই শিল্পী। তালিকাভুক্ত শিল্পী, তার মানে আমার যে যেতে হবে তা না। আমি আসলে ভাইরাল হওয়ার ভয় পাই। মানে কে কখন কোত্থেকে ভাইরাল করে দেয়, কারণ কিছু, কিছু ব্যাপার আমার একটু কেমন জানি লাগে, শাই ফিল করি। তো শিল্পী সমিতি নির্বাচন আসলে দেখা গেছে যে উম সবাই খোঁজখবর নেয়, আবার পরবর্তীতে খোঁজখবর নেয় না। আ বা হচ্ছে অনেক, অনেক ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আমার পক্ষে মেইনটেইন করা সম্ভব না। আমি মানে শিল্পী সত্তার মেইন মেরুদণ্ড হচ্ছে অভিনয় করা, অ্যাক্টিং করা। আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হবে এমন কোনো কথা নেই। তবে অনেকেই যায়, তাদের সাধুবাদ। তারা যে যায়। আবার কিছু, কিছু ভিডিও চোখের সামনে চলে আসে যে, "হ্যালো ভাই, চলে আসলাম এফডিসিতে। এই দেখেন কি অবস্থা এফডিসির। আজকে খা, খা করতেছে। এই ফ্লোরে জসিম ভাই শুটিং করতো, এই ফ্লোরে আলমগীর ভাই, এই ফ্লোরে শাবানা আপা, এই ফ্লোরে জসিম ভাই, অ্যা সুচরিতা, এই ফ্লোরে সালমান শাহ, এই ফ্লোরে মান্না ভাই শুটিং করতো।" এই মানে বিভিন্ন বয়ান-টয়ান দেয়। তো কাইন্ড অফ গীবতের মতো শোনা যাইত যে হচ্ছে আফসোস করতেছে, বিলাপ করতেছে। তো মাঝে মধ্যে অবাক হতাম, হতাশ হতাম যে আসলে এটা কি ঠিক কিনা। পরবর্তীতে ভাই আমি না রিয়ালাইজ করতে পারছি যে মানুষগুলা ওইখানে যায়, প্রতিদিনই যাচ্ছে কিন্তু বলতেছে, "হ্যালো ভাই চলে আসলাম এফডিসিতে।" মনে হচ্ছে যেন ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ৩ বছর পরে যাচ্ছে আমার মতো। প্রয়োজন ছাড়া যাচ্ছে না। কিন্তু উনারা প্রতিদিনই যায়। আগে না এটাকে নিয়ে নেগেটিভ ভাবতাম। কিন্তু এখন না নেগেটিভ ভাবি না। অনেস্টলি বলি, একদম হনেস্টলি বলি। আমার কাছে মনে হয় যে ভাই ওই লোকগুলো কোথায় যাবে? একটা পর্যায়ে উনাদের এটা আশ্রয়স্থল, আঁতুড়ঘর। মানে এখানে ছাড়া কোথায় যাবে? পরিবারের সামনে সারাক্ষণ যদি আপনি পড়ে থাকেন তাহলে হয় না পরিবার না ডিস্টার্ব ফিল করে। তো উনারা কোট টাই ব্লেজার পরে, যার সামর্থ্য আছে, যার নাই সে প্যান্ট শার্ট গেঞ্জি পরে বেরে এফডিসিতে যায় ওইখানে ফ্যামিলিকে ফ্যামিলিকে একটা মেসেজ দেওয়া যে না আমি একটা কাজে আছি। আগে না নেগেটিভ ভাবে দেখতাম। এখন চিন্তা করি উনারা যাবে কোথায়? সারা জীবন তো এইটা নিয়েই করে খাইছে। উনারা এইজন্য উনাদের আশ্রয়স্থলে যায় এবং সমিতি, আগে চিন্তা করতাম সমিতি কেন? কোন সিনেমা নাই? ভাই সমিতি দরকার আছে। এই যে লোকগুলা যে বসবে, একটা বসার জায়গা আছে, কথা বলবে, কথা বলার দরকার আছে। একটা সুযোগ সুবিধা, রাস্তাঘাটে বিপদ পড়লে সমিতিই দরকার আছে। প্রোডিউসার সমিতি দরকার আছে, শিল্পীদের সমিতি দরকার আছে, পরিচালকদের সমিতি দরকার আছে। তো আমি আসলে আমার ব্যাপারটা বুঝতে পারছি যে না, উনারা আসলে উনাদের আত্মার টানে, উনাদের ভালোবাসার টানে ওইখানে যায়। মানে উনারা যাবে কোথায়? একটা মানুষ সারা জীবন যেখানে কাজ করছে। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত মাঝে মধ্যে আমার, তবে হ্যাঁ, কিছু, কিছু ভাইরাল টপিকস আছে। যেগুলা আসলে সিনেমা করে নাই ২ টা কিন্তু অনেক বড় নায়ক। যেগুলা সিনেমা করে নাই পাসিং শট মট এরা বড়, বড় ভিলেন। গীবতটা করে, এইটা খারাপ লাগে। দেখা গেছে যে এরা সমানে গীবত করতেছে। এর গীবত করতেছে, ওর গীবত করতেছে। গীবত ইসলামে হারাম। মৃত মানুষের মাংস খাওয়ার সমান। তো ২ ছবির নায়ক, সেও মনে করেন যে বিশাল এমনভাবে হাঁটে, মনে হয় যেন সে বাংলাদেশের কিং। এই এটা এটা মানে ভিতরে শিক্ষার অভাব, আর কিচ্ছু না। বেশ কিছু, সবাই না, ২-৩ জন যারা আছে নায়ক নামধারী, অ্যা মানে পুরুষ বা মহিলার মিক্সড একটা ভার্সন, হাঁটা চলা তাদের। তো উনারা আসলে নিজেরা নায়ক দাবি করে, উনারা আসলে নায়ক। তো সিনেমার নায়ক হলে তো নায়ক। নায়ক তো আসলে হিরো আলমও নায়ক। কিন্তু সে কোন টাইপের নায়ক? সারা গুগলে তাকে মানে তাকে ফলো করে মানুষ। সে কোন টাইপের নায়ক? আর অন্যদের নাম বললাম না। বিশাল বড়, বড় নায়ক যাদের সিনেমা আসলে নাকি ১ নাম্বারে থাকে। তো উনারা আসলে উনাদের জায়গায় সাকসেস। কারণ উনাদের যে আমরা চিনি এটাই অনেক। সাধারণ মানুষদের চিনি এটাই অনেক। তো ফাইনালি বলতে চাই আসলে সিনিয়র যারা আছেন তাদের আসলে আপনারা ভুল বুঝবেন না। কারণ তারা আসলে নাড়ির টানে, হৃদয়ের টানে পরিবারে কতক্ষণ ঘরের ভিতরে বসে থাকবে? ওইখানে যায়, একটু স্বস্তি ফিল করে। হ্যাঁ, তবে এতটুক চাইবো যে একটু মানে প্রাইভেসি মেইনটেইন করতে হবে। সব জায়গায় ক্যামেরা ধরা যাবে না। ওই যে শিল্পী সমিতির ভিতরে যে হ্যালো চলে আসলাম এফডিসিতে অনেকদিন পরে, আসলে প্রতিদিনই যাচ্ছে। ওই খাওয়ার দৃশ্যগুলা,
বাথরুমের দৃশ্যগুলা কে ইস্যু করতে যাচ্ছে, কে বেরোচ্ছে এই দৃশ্যগুলাও ধরা পড়ে। কে খাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে মানে এই দৃশ্যগুলো একটু এভয়েড করলে ভালো হয়। কারণ আপামর দর্শক কিন্তু আপনাদের অনেক সম্মান করে। তো একটু সেফ, একটু সিকিউরিটি মেইনটেইন করলে একটু আ মানে একটু মনে করেন, বেশি না। আপনারা দেখান, এফডিসি দেখেন। কিন্তু প্রাইভেসি মেইনটেইন করতে হবে। এটুক করলে আমার মনে হয় ভালো হয়। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।